রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত আর আমার আগের নবীর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে একটি চোখ দাঁড়ালো অত্যন্ত সুন্দর একটি ঘর নির্মাণ করলো, যেই ঘরের খুদ ধরার মতো কোনো জায়গা নেই, একটা জায়গা ব্যতীত। যেই ঘরটা দেখে বলে বাহ ভাই এত সুন্দর ঘর হয়েছে, একটা জায়গা খুদ ব্যতীত, একটা জায়গায় একটা ইটের গাঁথুনি দেওয়া হয়নি, যার ফলে ঠান্ডা বাতাস ঢোকে, শীতকালে ঠান্ডা বাতাস ঢোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম ওই জায়গাটার ইট। আমাকে যদি ওই জায়গায় গেঁথে দেওয়া হয়, ফিট করে দেওয়া হয়, তাহলে পুরো ঘরটাকে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবীতে আসার আগ পর্যন্ত পৃথিবী অসম্পূর্ণ ছিল, আমি যখন পৃথিবীতে আসলাম তাহলে পুরো পৃথিবীটা পরিপূর্ণ করে দিলেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা মান আরাফতা ওয়া লাম তারিফ। তুমি ক্ষুধার্তকে খাবার খাওয়াও, অচেনাকে সালাম দাও। যদি কেউ ক্ষুধার্ত থাকে তাকে তুমি খাবার খাওয়াও, চেনো না চেনো, চেনা অচেনাকে সালাম দাও। ক্ষুধার্তকে খাবার খাওয়ানো আর চেনা অচেনাকে সালাম দাও ইসলামের সবচেয়ে উত্তম কাজ। তুমি এই দুইটা করো। কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক, কত বড় মুত্তাকি ছিলেন। মদিনার সমাজে কতজন মুনাফিক ছিল শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। বিশ্বনবী ইন্তেকালের আগে এই লিস্ট সাইয়েদনা ওমরকে দিয়ে যান নাই, ওসমানকে দিয়ে যান নাই, আলীকে দিয়ে যান নাই, শুধু একজন সাহাবী ছাড়া। সেই সাহাবীর নাম কি বলি দেখি? সেই সাহাবীর নাম হলো হুযায়ফাতুল ইয়ামান। শুধু সেই লিস্টটা হুযায়ফাতুল ইয়ামানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে মৃত্যুবরণ করেন। তারপর একদিন সাইয়েদনা ওমর ফারুক হুযায়ফার কাছে গিয়ে বললেন, হে হুযায়ফা, তুমি একটু দেখো ওই মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা। আমি ওমরের নাম যদি ওই মুনাফিকের লিস্টে থাকে তাহলে আমি ভালো হয়ে যাব, আমি নেফাকি দূর করে আমি পাক্কা মুমিন হতে চাই। আমার নাম যদি থাকে তাহলে তো আমি শেষ। তখন হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম কি করে থাকতে পারে? আপনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, এই উম্মতে আপনার স্থান হলো তৃতীয় নম্বরে। আপনি আপনি জান্নাতে সমস্ত বিরুদ্ধ লোককে নিয়ে জান্নাতে ঢুকবেন, আপনার নাম কি করে মুনাফিকের লিস্টে থাকতে পারে? মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হে হুযায়ফা, ওই মুনাফিকের লিস্টে আমার নাম আছে কিনা? কত বড় তাকওয়ার লেভেল, আর আমরা কোথায় আছি? আর আমরা কোথায় আছি? কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক, কত বড় মুত্তাকি ছিলেন সাইয়েদনা ওমর ফারুক। মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, হে হুযায়ফা, লিস্টে আমার নাম আছে কিনা বলো, তাহলে আমাকে ভালো হয়ে যাব। ওমর ফারুকের যদি এর টেনশন থাকে যে আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, তাহলে আমি যদি 5 ওয়াক্ত নামাজ না করি তাহলে আমরা কত বড় মুত্তাকি। এই যে মানুষ বিড়ি খায়, এই বিড়ি তৈরি করা হয় তামাক পাতা থেকে। তামাক পাতায় যেখানে চাষ করা হয় সেখানে কোনো বিয়াটা দেওয়া লাগে না। তামাক পাতা ছাগলেও খায় না। যে খাবার ছাগলে খায় না সে খাবার কোনো মুসলমান বান্দা খেতে পারে? কোনো মুসলমান বান্দা খেতে পারে না। ওই খাবার কোনো ছাগল পর্যন্ত খায় না। যে খাবার ছাগলে খায় না সে খাবার কোনো মুসলমান বান্দা খেতে পারে না। কোনো মুসলমান বান্দা সে খাবার খেতে পারে না। এই পৃথিবীতে এইটাই খাবার, এক নাম্বার খাবার, যে এই খাবারের বদনাম লেখা থাকে। বলে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ধূমপান কর্কট রোগের কারণ। বিষ খেলে যেমন মানুষ জলদি তাড়াতাড়ি মরে যায়, এই খাবারটা খেলেও মানুষ ধুকে ধুকে মৃত্যুর দিকে পথ বাড়ায়। এখান থেকে মানুষ ইয়াবা সেন্টেজ এর দিকে মানুষ পা বাড়ায়। ধরেন ফরিদপুরের একটা কোম্পানি একটা চানাচুর বের করলো, যে চানাচুরের গায়ে লেখা এই চানাচুরটা খেলে 1 ঘন্টার মধ্যে বমি আর ডায়রিয়া শুরু হয়ে যাবে। ওই খাবার কেউ কিনবে? দোকানদার বলবে তোর খাবার তুই খা, আমি টাকা দেবো, ওইসব খাবার কিনবো না। এই ধূমপান কি পরিমাণে ক্ষতিকর! ধূমপান আপনার লাংসকে শেষ করে দেয়, ফুসফুসকে শেষ করে দেয়। তাই আজকে থেকে আমরা বিড়িকে না বললাম, আজকে আমরা এই খাবার ছেড়ে দিলাম। আমরা বিড়িকে কি বললাম? না বললাম। একবার সাইয়েদনা ওমর ফারুক জুমার খুতবা দিতেছেন, জুমার খুতবার মাঝে একটা শব্দ বলল। জুমার খুতবার মাঝে একবার সাইয়েদনা ওমর ফারুক জুমার খুতবা দিতেছেন, জুমার খুতবার মাঝে একটা শব্দ বলল। সেই শব্দটি হলো, জুমার মাঝে শব্দ বলল, ইয়া সারিল জাবাল। জুমার খুতবার মাঝখানে এই শব্দটি বলল, যে এই শব্দটির সাথে পিছনের কোনো শব্দের মিল নাই, আগের সামনের শব্দের কোনো মিল নাই। তখন জুমার খুতবা শেষে তার
সাহাবেরা জিজ্ঞেস করলো, হে সাইয়েদনা ওমর ফারুক, আপনি যে এই ইয়া সারিল জাবাল বললেন, এইটার সাথে তো আপনার আগের কোনো মিল ছিল না, পরের কোনো মিল ছিল না, তাহলে আপনি এটা কেন বললেন? সাইয়েদনা ওমর ফারুক বলল যে আমি আমার সৈন্যদল পাঠিয়েছি ইরানে, যার সেটার নাম অন্য ছিল কিন্তু বর্তমান ইরান, সেই ইরানে পাঠিয়েছি। এই দলের ক্যাপ্টেন সব দলকে নিয়ে তার দিকে দুইটা রাস্তা ছিল, একটা হলো পাহাড়ের পথ আর একটা হলো অন্য পথ। সেই আমার ক্যাপ্টেন সহ ওই ওই দলরা ওই অন্য পথে ভুল পথে যাচ্ছিল। তখন আমি বললাম, ইয়া সারি যাবা, তোমরা ওই পথে যেও না, ওই পথে জেললে তোমাদেরকে কেটে কেটে ফেলে দেবে, তোমরা পাহাড়ের দিকে যাও, তাহলে তোমাদের সুবিজয় নিশ্চিত হয়ে যাবে। সব সাহাবীরা বিশ্বাস করলো, মুনাফিকরা বিশ্বাস করলো না। মুনাফিকরা ওই আশায় রইল যে তারা কখন আসবে, তাদের সম্বর্ধনা দানিয়ে জিজ্ঞেস করবে। যখন তারা চলে আসলো তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তোমরা শোনো, তোমরা কি সাইয়েদনা ওমর ফারুকের জুমার দিনে এই কথাটা শুনেছো, ইয়া সারিল জাবাল? ক্যাপ্টেন বলল, হ্যাঁ আমরা তো শুনেছি। তোমরা কি করে জানতে পারলে? আমরা ভুল রাস্তার দিকে যাচ্ছিলাম, তখন সাইয়েদনা ওমর ফারুকের কণ্ঠ শুনলাম, তোমরা ওই রাস্তায় যেও না, তাহলে তোমাদেরকে কচু কটা করে মেরে ফেলবে, তোমরা অন্য রাস্তায় যাও। তাই আমরা অন্য রাস্তা দিয়ে আজকে আমরা বিজয় নিশ্চিত করে ফেললাম। কত বড় মুত্তাকি ছিলেন! আমরা যদি এখন কথা বলি, আমাদের কথা ঢাকা পর্যন্তই যাবে না, আর কোথায় নিজে এখান থেকে কথা বলছে, কোথায় শব্দটা চলে গেছে। কত বড় মুত্তাকি! আল্লাহ তাআলা মৃত্যুর একটা টাইম বেঁধে দিয়েছেন, এটা ওয়ান টাইম, কখনোই দেরি হয় না, ইজ নেভার লেট, কখনোই দেরি হয় না। মৃত্যুর টাইম হলে আপনার যে পর্যন্ত হায়াত আছে তখন মালাকুল মউত চলে আসবে, ইজ নেভার লেট, কখনোই দেরি হয় না। আর যদি কেউ টাকনুর গিরার নিচে কাপড় পরে, ওই অংশ জাহান্নামে যাবে। তাই আমরা কেউ টাকনুর গিরার নিচে কোনো কাপড় পরবো না, তাহলে ওই অংশ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। প্রত্যেক নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, প্রত্যেক নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, আর যদি ধরেন আপনি জোহরের নামাজের পর আয়াতুল কুরসি পড়লেন, আপনি যদি আসরের আগে যদি মারা যান, ইন্তেকাল করেন ঈমান অবস্থায়, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আবার মাগরিবে পড়লেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আপনি মারা গেলে আপনি জান্নাতে চলে যাবেন। যদি ঘুমানোর সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঈমান থাকা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ স্বার্থপর না, যার ফলে তুমি বেঈমান, আমি আল্লাহর বেঈমানি করতেছো, নাফরমানি করতেছো। কিন্তু আমি আল্লাহ তোর খাবার বন্ধ করি নাই, তোর খানা বন্ধ করি নাই, তোর সূর্যের আলো বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। তুমি আল্লাহ, তুমি তুমি আমাকে আল্লাহ কখন আল্লাহ বলে ডাক দিবা, আমি তোর খাবার বন্ধ করে নেই। যদি এমন হতো যে বেনামাজির জানাজা হবে না, তাহলে আমার মনে হয় যে নামাজের সংখ্যা বাড়তো। যদি এমন হতো যে নামাজ বেনামাজের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না, তাহলে নামাজের সংখ্যা বাড়তো। কিন্তু যদি এমন হতো যে আল্লাহ এমন নিয়ম করে দিতেন যে জোহরের নামাজ পড়বে না, যে জোহরের খাবার খাইতে পারবে না, তাহলে নামাজের সংখ্যা বাড়তো। কিন্তু আল্লাহ চান না, কিন্তু আল্লাহ চান না যে এমনটা হোক, জোর করে ইবাদত করা। কিন্তু এই দুনিয়াটা হলো পরীক্ষা হল। আমরা যেমন একটা ধরেন এসএসসি এইচএসসি পরীক্ষার জন্য যেরকম প্রিপারেশন নেই, কিন্তু এই দুনিয়াতে সেই পরীক্ষার জন্য 10 দিনের পরীক্ষার জন্য কি পরিমাণে খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু পড়ি কি পরিমাণে পরীক্ষার প্রিপারেশন নেই। কিন্তু এইটা হলো দুনিয়ার পরীক্ষা হল। আমাদের রেজাল্ট হবে আখিরাতে। যদি আমাদের কিয়ামতের দিন যদি আমাদের পাপের পাল্লা ভারী হয়, তাহলে আমাদেরকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি নেকের পাল্লা ভারী হয়, তাহলে আমরা জান্নাতে প্রস্থান করবো আজীবন। তাই আমাদের নামাজ রোজা সবকিছু ঠিকমতো পালন করা উচিত। আল্লাহ তাআলা বলেন, তুমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া করো, আমি তোমার নিয়ামত বাড়াই দেব। আর যদি তুমি আমার নিয়ামতের অশুকরিয়া করো, তাহলে আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। তাহলে আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব। আমরা কতক্ষণ বাঁচবো কোনো গ্যারান্টি নাই, আমরা এই বাসা পর্যন্ত যেতে পারবো কিনা, এর আগে আমাদের মৃত্যু হতে পারে। তাই আমরা নামাজ রোজা ঠিক মতো না করলে বলে আমরা জাহান্নামে চলে যাবো। আমরা তো কেউ জাহান্নামে যেতে চাই না। আমাদের প্রত্যেকের উচিত এই নামাজ রোজা করা। কেউ যদি নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, তাহলে তার যদি পাহাড় পরিমাণ বা সমুদ্রের ফেনা পরিমাণ যদি পাপ থেকে, আল্লাহ তাআলা তার পাপকে মাফ করে দেবেন, আল্লাহ তাআলা তার পাপকে ক্ষমা করে দেবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত ঠিকমতো সালাত আদায় করা। আর যারা সুন্নাত পড়ে নেই, যারা কাবলাল জুমা পড়ে নেই, তারা 4 রাকাত কাবলাল জুমা আদায় করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।